আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই জানতে চেয়েছে যে হিনো ওয়ানজে বাসের এয়ার ফিল্টার কোথায় থাকে এবং কিভাবে খুলতে হয়। ওই ভাইয়ের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। তো চলেন আমরা দেখি যে বাসের এয়ার ফিল্টার কোথায় থাকে এবং এটা কিভাবে খুলতে হয়। চলেন, এর এয়ার ফিল্টার কোথায় থাকে এবং এটা কিভাবে খুলতে হয় এটাই আজকে আমরা দেখব। তো আসেন আমরা এয়ার ফিল্টারটা কোন জায়গায় আছে আগে দেখি এবং কিভাবে খুলতে হয় দেখি। এই যে ম্যাক্সিমাম বাসের এয়ার ফিল্টার দেখবেন সামনের চাকা থেকে একটু সামনে এই যে ছোট্ট একটা বক্স আছে, এই বক্সের ভিতরে থাকে। আবার কিছু কিছু বাস আছে যেমন মিৎসুবিশি বিএম যে বাসগুলি আছে ওগুলার এয়ার ফিল্টার একদম নিচে নিচে সামনে শুয়ে তারপরে খুলতে হয়। আর হিনো ওয়ান যে বাস বলেন টাটা বাস বলেন এগুলা খুব ইজি, একদম সামনে উপর থেকে খোলা যায়। এটা কিভাবে খুলবেন, এই যে দেখেন এই যে বক্সে যদি তালা মারা থাকে তাহলে এই যে তালাটা খুলতে হবে। এই যে এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স, এই বক্সে এয়ার ফিল্টার আছে। এই যে এখানে নাট আছে, নাটটা যদি বাঁ দিকে লুজ দেই তাহলে এয়ার ফিল্টার বের হয়ে যাবে। এই যে এটা হচ্ছে কভার, আর এই যে মেন এয়ার ফিল্টার। এই যে দেখেন খুলে দেখাই। এই যে এখানে একটা নাট আছে এবং একটা ওয়াশার আছে যেন লুজ না থাকে। এই যে দেখেন এই যে এয়ার ফিল্টার বক্স। আচ্ছা ধরে যাও। এই যে এটাই হচ্ছে হিনো ওয়ান যে বাসের এয়ার ফিল্টার। এই ফিল্টারটি ম্যাক্সিমাম আপনাকে 120, 30 বা 150 কিলোমিটার চলার পরে পরিষ্কার করতে হয়। অতিরিক্ত ধুলাতে এয়ার ফিল্টার এই যে ছিদ্রগুলি যদি জ্যাম হয়ে যায় তাহলে গাড়িতে আপনার ফুয়েল খরচ বেশি, প্লাস ইঞ্জিন একদম ভারী হয়ে যাবে, গাড়ি স্মুথলি আপনি চালাতে পারবেন না। তো অবশ্যই ম্যাক্সিমাম 150 কিলো চলার পরে এটা খুলে হাওয়া মেরে পরিষ্কার করতে হবে, তারপরে আবার লাগাতে হবে। এই হচ্ছে হিনো ওয়ান যে বাসের এয়ার ফিল্টার। সামনের চাকা থেকে একটু সামনে ছোট্ট একটা বক্স আছে, এই বক্সেই থাকে। শুধু হিনো না, ম্যাক্সিমাম বাসেরই এয়ার ফিল্টার এরকম ডান দিকে সামনের চাকা থেকে একটু সামনে থাকবে। আর কিছু কিছু বাস আছে সেগুলা হচ্ছে একদম সামনের নিচে শোয়ার পরে বের করতে হবে। এই হচ্ছে এয়ার ফিল্টার খোলার সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।